আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন যে আরেকটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। রাজশাহী বোর্ড 2023 চলছে তোমাদের তরঙ্গ বেগ, তরঙ্গ ও শব্দ। আর সেখানে আমরা একটা উদ্দীপক লিখছি, দেখো, যেটা রাজশাহী বোর্ড 2023 আসছিল। এখানে দুটো মাধ্যম এ এবং বি। এ মাধ্যমের অবস্থা কি? তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার এবং তরঙ্গ বেগ হলো 160 মিটার পার সেকেন্ড। বি মাধ্যমের অবস্থা কি? বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নাই, তবে তরঙ্গ বেগ আছে 240 মিটার পার সেকেন্ড। এই তো বলছে এ মাধ্যমে তরঙ্গটি পর্যায়কাল কত? এ মাধ্যমে তরঙ্গটি পর্যায়কাল টি। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 0.4 মিটার। আর কি দেওয়া আছে? তরঙ্গ বেগ কত দেওয়া আছে? b = 160 মিটার পার সেকেন্ড। পর্যায়কাল t = what? আমরা জানি তরঙ্গ বেগ b = f ল্যামডা। বেগ আছে কত এখানে? 160, আর f ইন্টু ল্যামডা কত? 0.4 মিটার। তাহলে f কত হবে? 160 বাই 0.4 মিটার। হ্যাঁ, যেহেতু এটা কম্পাঙ্ক, হলো f, তাহলে আমরা পাবো এখানে 400 হার্জ কম্পাঙ্ক। ঠিক আছে, তো আমরা কম্পাঙ্ক পাইছি, কিন্তু পর্যায়কাল কিন্তু আমরা পাইনি। তোমাদের প্রশ্ন আছে এর মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত? তবে আমরা পাইছি কি? কম্পাঙ্ক পাইছি। কম্পাঙ্ক থেকে আমরা পর্যায়কাল পাইতে পারি। আমরা জানি পর্যায়কাল t সমান 1/f, তাহলে 1/400 সেকেন্ড। তাহলে 1/400 সেকেন্ড কত হবে? 2.5 into 10 to the power -3, 2.5 10 to the power -3 সেকেন্ড। এই হলো পর্যায়কাল। ওকে, তাহলে আমরা পর্যায়কাল তো আমরা সরাসরি কিন্তু পাই নাই, তবে আমরা অঙ্কের মাধ্যমে পাইছি b = f ল্যামডা। তরঙ্গ বেগের ক্ষেত্রে আমরা জানি b = f ল্যামডা, যেখানে f হলো কম্পাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং b হলো তরঙ্গ বেগ দেওয়া আছে এর মাধ্যমে 160 মিটার পার সেকেন্ড। আমরা 160 মিটার পার সেকেন্ড নিছি এবং কম্পাঙ্ক হলো f। তাই এখানে যেহেতু চাইছে পর্যায়কাল কিন্তু কম্পাঙ্ক পাইলে পর্যায়কাল t হলো 1/f, এই জন্য আমরা f টা আগে নিছি। বুঝছো? f টা আমরা আগে নিলাম কেন? কারণ পর্যায়কাল t সমান হলো 1/f, এই জন্য f নেওয়া হয়েছে। আর f পাইছি কত? b = f ল্যামডা, 0.4 মিটার, b 160 মিটার পার সেকেন্ড, f আমরা পাইছি 400 হার্জ। f পাওয়ার পর হইলো পর্যায়কাল, কারণ পর্যায়কাল হলো 1/f। যদি আমরা f না পাইতাম, কারণ পর্যায়কাল পাওয়া সম্ভব না, এই জন্য আমরা আগে f টা নিছি। বুঝছো? তাহলে f সমান কত? t সমান কত? পর্যায়কাল t সমান 1/f, তাহলে 1/400 এবং পর্যায়কাল হলো সেকেন্ড। 1/400 2.5 10 to the power -3, 2.5 10 to the power -3 হলো পর্যায়কাল। ওকে, তো আমাদের এখানে কিন্তু বস্তুর একটি নির্দিষ্ট কম্পাঙ্ক। তো এই বস্তুর ক্ষেত্রে যে কম্পাঙ্ক 400 হার্জ পাইছি,
বি বি মাধ্যমের ক্ষেত্রে কিন্তু একই একই কম্পাঙ্ক হবে। এ মাধ্যমের যে কম্পাঙ্ক বি মাধ্যমে কিন্তু এই 400, কারণ কম্পাঙ্ক নির্দিষ্ট, মানে কম্পাঙ্ক নির্দিষ্ট কম্পাঙ্ক, বুঝছো? এই জন্য এ মাধ্যমের যে পর্যায়কাল তুমি পাইছো বি মাধ্যমের পর্যায়কাল কিন্তু আসলে এডই, যেহেতু এ মাধ্যমের কম্পাঙ্ক 400, বি মাধ্যমের 400, এ মাধ্যমের কম্পাঙ্ক 400 দিয়ে যে পর্যায়কাল তুমি পাইছো বি মাধ্যমের এই পর্যায়কাল কিন্তু পাওয়া যাবে নাকি? যেহেতু এ মাধ্যমের কম্পাঙ্ক বি মাধ্যমের মান কম্পাঙ্ক সেম, এর মাধ্যমের যে কম্পাঙ্ক তুমি পাইছো পর্যায়কাল পাইছো বি মাধ্যমের ক্ষেত্রে কিন্তু পর্যায়কাল সেম, কোনো তফাৎ নেই, যেহেতু কম্পাঙ্কে কোনো পার্থক্য নাই, পর্যায়কালে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ এ মাধ্যমের ক্ষেত্রে যে কম্পাঙ্কের জন্য 2.5 × 10⁻³ সেকেন্ড পাইছো, বি মাধ্যমের ক্ষেত্রে এই কম্পাঙ্কের জন্য যেহেতু কম্পাঙ্ক নির্দিষ্ট পর্যায়কাল কিন্তু সেমই হবে, পর্যায়কাল কোনো পরিবর্তন হবে না। এ মাধ্যমের যেমন এটা, বি মাধ্যমের এটাই এরকম। এ মাধ্যমে যে সময় তরঙ্গটি যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ স্পন্দন দিবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা লক্ষ্য করলাম এ মাধ্যমের ক্ষেত্রে যে পর্যায়কাল পাইছো বি মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই পর্যায়কালই, তাই না? এখন আসো এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অতিক্রম করবে, এ মাধ্যমের ব্যাগ কিন্তু এটা, যে সময়ে 360 মিটার অগ্রসর হবে, মনে করি এ মাধ্যমে তরঙ্গটি টি সময়ে 360 মিটার অগ্রসর হবে। তো আমরা জানি s = bt, তরঙ্গ বেগের ক্ষেত্রে s = bt মানে সমবেগের সূত্র হবে। তাহলে দূরত্ব হলো 360 মিটার, 360 বেগ হলো 160 মিটার পার সেকেন্ড ইন্টু টি, তাহলে টি কত হবে 360/160 সেকেন্ড। যদি 25 সেকেন্ড এগুলো আমাদের যে শর্ত দেওয়া আছে, এর মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময়টা হলো 2.25 সেকেন্ড, 2.25 সেকেন্ডে 360 মিটার এর মাধ্যমে এই তরঙ্গটা অগ্রসর হবে। সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ স্পন্দন দিবে, বি মাধ্যমের এবং এ মাধ্যমের পর্যায়কাল কিন্তু সেম, এত সেকেন্ড, তাই না? সুতরাং 2.25 সেকেন্ড সময়ে তরঙ্গটি বি মাধ্যমে পূর্ণ স্পন্দন দিবে। আমাদের এটা হলো 2.25 সেকেন্ড, আর আগেরটা কত ছিল
এটা কিন্তু এ, এটাই বি, এটাই এর মাধ্যমে, এটা বি, যেহেতু মাধ্যমদের কম্পাঙ্ক নির্দিষ্ট, কম্পাঙ্ক যেহেতু নির্দিষ্ট, পর্যায়কাল নির্দিষ্ট। এর মাধ্যমে ক্ষেত্রে আমরা 400 হার্টজ পাইছি। 400 হার্টজের জন্য কম্পাঙ্ক পর্যায়কাল মান কত পাইছি? 2.510 ইনভার্স 3 সেকেন্ড, তাই না? তো বি মাধ্যমের কম্পাঙ্ক 400, তাহলে বি মাধ্যমের কম্পাঙ্ক যদি 400 হয়, এর মাধ্যমের কম্পাঙ্ক যদি 400 হয়, তো পর্যায়কাল তো সেম। এর মাধ্যমে যে পর্যায়কাল বি মাধ্যমের সেই পর্যায়কাল হবে, যেহেতু কম্পাঙ্ক নির্দিষ্ট। ঠিক আছে, তো আমরা এই পর্যায়কালটা আমরা নিতে পারি। ফার্স্ট 10 টু দি পাওয়ার -3 এতটি। এটা ভাগ দিয়ে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিয়ে চলবে। ভাগ 2.5 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 900টি। ঠিক আছে, এগুলো আমাদের এরপরের প্রশ্ন। এর মাধ্যমে যে সময়ের তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, 360 মিটার অগ্রসর হওয়ার জন্য সবাই সূত্র এসগুলি বিটি। এর মাধ্যমে ক্ষেত্রে বেগ হলে 160 মিটার পার সেকেন্ড, আর দূরত্ব নিচ্ছি 360 মিটার আমাদের প্রশ্ন মতে। যে সময় অগ্রসর হবে সেই সময়টা আমরা ধরছি টি, তাই এসগুলি বিটি, টি হইল 2.25 সেকেন্ড। 360 মিটার দূরত্ব অগ্রসর হওয়ার জন্য এর মাধ্যমের ক্ষেত্রে 160 মিটার পার সেকেন্ড বেগে সময় লাগবে 2.25 সেকেন্ড। এখন আমাদের পর্যায়কাল কিন্তু এর মাধ্যমে এবং বি মাধ্যম সেম, কারণ এর মাধ্যমের ক্ষেত্রে কম্পাঙ্ক পাইছি 400 হার্টজ, বি মাধ্যমের ক্ষেত্রে 400, যেহেতু আমাদের প্রশ্ন লেখা আছে কম্পাঙ্ক নির্দিষ্ট, কম্পাঙ্ক নির্দিষ্ট, তাইলে পর্যায়কাল এটাও নির্দিষ্ট। ঠিক আছে, পর্যায়কাল দিয়া আমরা যে সময়টা আছে এটা ভাগ দিলে পূর্ণ স্পন্দন সংখ্যা আমরা পাবো। এটা হলো 900টি। ওকে, পরের প্রশ্ন। দশা কাকে বলে? কোন তরঙ্গায়িত কণার কোন বিশেষ মুহূর্তের গতির সামগ্রিক অবস্থার সংখ্যাসূচক রাশিকে বলা হয় দশা। কোন একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থার প্রকাশক যে রাশি, এই রাশিটাকে বলা হবে দশা। কোন তরঙ্গায়িত কণার যে কোনো বিশেষ মুহূর্তের গতির সামগ্রিক অবস্থার যে রাশি, সেই রাশিটাকে বলা হয় দশা। ঠিক আছে, কি দশা কাকে বলে? কোন একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির বিশেষ অবস্থার প্রকাশক রাশিকে বলা হয়, বিশেষ অবস্থা প্রকাশক রাশিকে বলা হয় দশা। ঠিক আছে, কোন তরঙ্গায়িত কণার বিশেষ মুহূর্তের যে কোনো বিশেষ মুহূর্তে তার গতির অবস্থা প্রকাশক রাশি, গতির অবস্থা প্রকাশক রাশিটাকে বলা হয় দশা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রার বৃদ্ধিতে প্রতিদিনই শোনা যাবে না কেন? না কেন?
ব্যাখ্যা করো। এখানে বলছে উৎস এবং বন্ধ করে, এটা হলো প্রতিফলক আর এটা হলো উৎস। ঠিক আছে, এটা হলো 16.5 মিটার, এটা প্রতিফলক। এটা কি হলো এখানে প্রতিফলক থেকে উৎসের দূরত্ব হলো 16.5 মিটার। তারা বলছে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন এই যে 16.5 মিটার দূরত্ব হওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে প্রতিদিনই তো 2D = VT, তখন মধ্যবর্তী দূরত্ব যদি 16.5 মিটার হয় তখন এখানে ব্যাগটা ধরো 330 মিটার, 330 মিটার পার সেকেন্ড টাইম। কারণ টাইম কত হয় লক্ষ্য করি আমরা, 33 33/330, 0.1 সেকেন্ড। তাইলে 0.1 সেকেন্ড কিন্তু প্রতিধ্বনি শোনার একটা শর্ত, ন্যূনতম শর্ত। কিন্তু 0.1 সেকেন্ড যদি কমে যায় তাহলে কিন্তু আর শব্দ প্রতিফলক থেকে শব্দ শোনা যাবে না, প্রতিদিন শোনা যাবে না। এখন যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তখন কি ব্যাগটা 330 থাকবো নাকি বাইরে দেবো? বাড়বে। 340, যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 348 উপরে 350 হয়ে যায়। যদি ন্যূনতম বিশেষ হিসাব না করা হয় 348 হয়ে যায়। তাইলে যদি তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধি করা হয়, তাপমাত্রা তাহলে কিন্তু তার ব্যাগটা বেড়ে যায়। ধরো 350 যদি আমরা ধরে তাহলে এই 16.5 মিটার হওয়া সত্ত্বেও শোনা যাবে না। কি প্রমাণ দেখে? তাপমাত্রা বৃদ্ধি করলে ধরে তাপমাত্রায় ব্যাগ ধরা 0.6 × 30 + 330। আমাদের যদি এভাবে নর্মাল হিসাব করি তখন 348 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা দুশো আমরা 30 এবং নর্মাল ভাবে হিসাব করছি আমরা, কিন্তু ওইভাবে পরিপূর্ণ হিসাব করি নাই। V1 বা V2 এইভাবে কিন্তু আমরা হিসাব করি নাই। যদি এইভাবে হিসাব করি তাহলে এখানে ধরে আমরা এটার ধরা 330 ধরলে 0 ধরলে হলো 273, তাই না? আর যদি আমরা 30 ধরি 273 হলো 303 বর্গমূল। বর্গমূল নিলাম 0.94, 92, 04982। তো B2 কোথায়? ভাগ হলো 330 না? ভাগ 0.949204। তোর ভাই 347.7 ধরো প্রায় 348 মতো মিটার পার সেকেন্ড। এখন এভাবে আমরা এইগুলো হিসাবটা পাই। 348 ডিগ্রি টেম্পারেচার আমরা যদি মিটার পার সেকেন্ড আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে ব্যাগটা, হ্যাঁ সাধারণ ব্যাগ আমরা ধরছি 330, আবার 332 ধরে কিন্তু আবার 349 উপরে যাবো। যাই হোক, আমরা নর্মাল ব্যাগ ধরছি 330 ধরে 348 হয়েছে। তো আমরা যদি 348 ধরি তখন কি প্রতিফলক থেকে শব্দটা প্রতিদিন শোনা যাবে? আমরা লক্ষ্য করি 348 ধর, 348 যদি আমরা ধরি, প্রতিফলক থেকে দূরত্ব হইল
2 ইন্টু 16.5 আমরা ধরছি ব্যাগ 348 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইন্টু হলো টি, তাই টি ইকুয়াল কত হবে 33/348, তাই না? তখন টাইমটা দাও তো কত হয় 33/348, এখন কিন্তু আইবা 0.09 সেকেন্ড। তো এখন 0.1 সেকেন্ড থেকে কিন্তু কমে গেছে। কোন কমছে? যখন টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে, তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয়েছে তখন প্রতিদিনই শোনা যাবে না। তার কারণ হলো তাপমাত্রা বৃদ্ধি করার পরে তো দেখি যে ব্রেক আমরা ধরলাম 348 ধরলাম, ধরার পরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ধরি 348 ধরে দেখা গেছে টাইমের পরে 0.1 থেকে কম। 0.1 থেকে যখন কমে গেছে তখন প্রতিদিন শোনা যাবে না, যাবে না। এই জন্য তারা বলছে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধিতে প্রতিদিন শোনা যাবে না। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় 30, 40, 50 40 ডিগ্রি তাহলে তো আরো বাড়বো, বেগ আরো বাড়বো, 50 ডিগ্রি ধরে আরো বাড়বো। তো সেক্ষেত্রে যতই বেগ বৃদ্ধি করা হয় টাইম কিন্তু 0.1 থেকে কমে যাচ্ছে। 0.1 থেকে কমে যাওয়ার অর্থ হইল প্রতিফলক থেকে 16.5 মিটার দূরত্ব হওয়া সত্ত্বেও প্রতিদিন শোনা যাবে না। ঠিক আছে, তাহলে এই কথাই সত্য। ঠিক আছে, অর্থাৎ উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হওয়া সত্ত্বেও তাপমাত্রা যখন বৃদ্ধি করা হবে প্রতিদিন শোনা যাবে না, কারণ প্রতিদিনের ক্ষেত্রে টাইম কমে যাচ্ছে, 0.1 থেকে কমে যায়। এগুলো প্রমাণ, এই জন্য আমরা বলতে পারি। ওকে, আগামী ক্লাসে আমরা তো জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।